ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন, একটু আগে প্রতিবেদনে দেখছিলাম যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছিলেন ৩২ নম্বরের বাড়িটি পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেখান থেকে তারা সরে যাবেন না। তো এখন কি পরিস্থিতি দেখছেন? এখনো কি বাড়ির কোনো অংশ অবশিষ্ট আছে কিনা? কি পরিস্থিতি সবশেষ? আলাদাভাবে ট্রিট করে শাফিন যে বিষয়টি বলছিলেন যে ছাত্র জনতার যে আন্দোলন কিংবা তাদের যে ক্ষোভের জায়গা থেকে এই যে স্বৈরাচারের নিদর্শন হিসেবে ৩২ নম্বরের বাড়িটি গতকাল থেকেই ভাঙচুর শুরু হয়েছে, আর সেটি প্রায় বেশিরভাগ অংশই কিন্তু এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং যে বাকি যে অংশটি রয়েছে পেছনের অংশটি আমি যদি একটু দেখাতে চাই, সেই অংশটিও কিন্তু তারা যে এটি ভাঙার কাজ চলছে। এখন আমরা দেখছি এখনো কিন্তু রড খোলা হচ্ছে বা হাতুড়ি শাবল দিয়ে কিন্তু সেখানে এই ভাঙার কার্যক্রম সেটি চলছে। সকালে আমরা দেখেছি সকাল থেকে শুরু হচ্ছে, কিছুক্ষণ বিরতি ছিল, সেই বিরতির পর থেকে আবারও কিন্তু শুরু হয়েছে। তবে এই মুহূর্তে অসংখ্য ছাত্র জনতা প্রতিবাদী মানুষ আমরা দেখছি এই ৩২ নম্বরের এই চত্বরে এসে জড়ো হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন যে স্বৈরাচারের নিদর্শন হিসেবে থাকা এই ৩২ নম্বরের বাড়িটি নিদর্শন হিসেবে তারা এটি যেন না থাকে সেই স্লোগানই তারা দিচ্ছেন। এবং আমরা দেখছি অনেক মানুষ এখানে এসেছেন। গতকাল রাত থেকে আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের হাতুড়ি শাবল থেকে শুরু করে অনেকেই বুলডোজার থেকে শুরু করে ক্রেন এনে কিন্তু এই পুরো বিল্ডিংটি, পুরো তিনতলার যে ভবনটি সেটি কিন্তু ভাঙার কাজ শুরু হয়। সেই কাজ কিন্তু গত রাতে আমরা দেখেছি মধ্যরাত পর্যন্ত চলমান ছিল এবং সকালেও আমরা দেখছিলাম গণমাধ্যমের বিভিন্ন সংবাদে আমরা দেখানোর চেষ্টা করেছি সকালেও কিন্তু সেই ভাঙচুরের ঘটনা বা এই যে ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি কিন্তু চলছিল এবং অনেক মানুষকে আমরা দেখেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন তাদের যে ক্ষোভের জায়গা বা এই যে স্বৈরাচারের 15-16 বছরের যে স্বৈরাচারী শাসন, সেই শাসনের যে পতন 5 আগস্টের পরেই আবারও শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী যিনি আওয়ামী লীগের নেত্রী, তিনি কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছিলেন। গতকালকেও তিনি অনলাইনে একটি ভাষণ দিয়েছেন এবং সেটিতে যে তার 15 বছরের শাসনামলের যে কার্যক্রম সেগুলোর জন্য তিনি ক্ষমা চাননি এখন পর্যন্ত জাতির কাছে। সেই জিনিসগুলোই কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখছি যে কেন তিনি এখনো এই দেশের মানুষের দিকে এই যে তার যে কথা বলার যে বিষয়গুলো সেগুলো কেন এখনো আসছে। তিনি এই যে 2000 মানুষের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে যে জুলাই গণঅভ্যুত্থান হলো বা 5 আগস্টের পরবর্তী সময়ে যে নতুন করে বাংলাদেশ জেগে উঠলো, এই এত সব রক্তের দাগ পাড়া দিয়ে রক্তের উপর দিয়ে মানুষের যে শহীদ 2000 মানুষ এবং অন্যান্য প্রায় 10 থেকে 20,000 মানুষের যে আহত হওয়া, সবকিছু মিলিয়ে মানুষের যে একটি ক্ষোভ আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং তারই অংশ হিসেবে এই স্বৈরাচারী সরকার এখনো কেন, সাবেক যে স্বৈরাচারের শাসক তিনি এখনো যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশের প্রতি, দেশের মানুষের উপর, ক্ষমা না চেয়ে বরং এখনো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখছেন, এই যে অনলাইন অ্যাক্টিভিজম করছেন তিনি এখনো, তারই প্রতিবাদে কিন্তু আবারও জেগে উঠেছে এই ছাত্র জনতা এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে মার্চ টু 32 নম্বর এমন ঘোষণাও কিন্তু আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে এই যে 32 নম্বরের যে নিদর্শন কিংবা এখানকার যে নিদর্শন, স্বৈরাচারের নিদর্শন বলছে, স্বৈরাচারের স্তম্ভ বলছে, সেই জায়গাটি তারা কিন্তু ভেঙে ফেলা বা এই নিদর্শনটি না রাখার যে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু সেটিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া বা ধূলিসাৎ করে দেওয়ার যে কার্যক্রম সেটি এখনো চলছে। শুধু এই 32 নম্বর না, আমরা দেখেছি যে সুধা সদনের বাড়িতেও কিন্তু গতকাল ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। তো এই যে কার্যক্রম, এখানে প্রতিবাদী মানুষ রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং এই স্বৈরাচার যেন আর কখনোই ফিরে আসতে না পারে এমন বক্তব্যই কিন্তু তারা দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই স্বৈরাচারী নিদর্শন হিসেবে এই ধরনের যে এখান থেকে যে অপশাসন বা অপতৎপরতা চালানো হয়েছে সেটি যেন বাংলাদেশের মানুষের উপরে আর কখনোই চাপিয়ে না আসে বা চাপিয়ে দেওয়ার এই প্রক্রিয়া যাতে আর কোনোভাবেই সেটি আর করা না হয় বা করতে না পারা হয়, সেই প্রচেষ্টাই কিন্তু তারা করছেন। তারই প্রতিবাদ হিসেবে এই কার্যক্রম চলছে এই পর্যন্ত এখনো। এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 নম্বর থেকে সবশেষ।
সহকর্মী সাজিদা রাফাত যুক্ত হয়েছিলেন ধানমন্ডি ৩২ থেকে। এদিকে